নমস্কার সবাইকে। আজ আমরা অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে পিএসসি অফিস ডেপুটেশনে এসেছিলাম। কিছুক্ষণ আগে আমরা ডেপুটেশন থেকে বেরিয়েছি। আমি ভেতরে যাইনি, আমি বলছি কারণ একজন সদস্য গেছিলেন, তার ক্যামেরা একটু সমস্যা আছে, ক্যামেরার সামনে আসছে, তাই কিছু কথা আমি বলছি। আর তার আগে প্রথমেই কিছু কথা বলি, মানে বলাটা জরুরি বলে মনে হচ্ছে। আমরা অ্যান্টি করাপশন গ্রুপ গত 1 বছরের কাছাকাছি আমরা কাজ করছি পিএসসি নিয়ে। বিভিন্ন আন্দোলন হচ্ছে, ডেপুটেশন হচ্ছে, সব কিছু হচ্ছে। তার আগে কিছুজন আসতো, যেত, ডেপুটেশন হতো। লাস্ট 3-4 মাস ধরে পিএসসি অফিস ডেপুটেশনটা যেন হরিল লুটের বাতাসার মতো হয়ে গেছে। যে পাচ্ছে এসে কুড়ি নিয়ে চলে যাচ্ছে। এবং বারবার লাস্টবারও আমি ঢুকেছিলাম, এবার বাকিরা ঢুকেছিল। সবার কাছ থেকেই যেটা শুনছি, সেক্রেটারি স্যার বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার, আজকে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি স্যার অ্যাটেন্ড করেছিলেন, তো ওনারা খাওয়ার সময় পাচ্ছেন না, বিরক্ত হয়ে যাচ্ছেন, বারবার বিরক্ত হয়ে যাচ্ছেন। এবং একই ইস্যু বলো, একই ইস্যু নিয়ে বারবার আসলে একটা মানুষকে যখন সেগুলোর সলিউশন পাওয়া যাচ্ছে বা সেগুলোকে তুলে ধরা হচ্ছে, তাহলে কোনো না কোনো ইনফরমেশন তো পাওয়া যাচ্ছে না। জোরে তো বারবার যদি একই ইস্যু নিয়ে তাদেরকে বিরক্ত করা হয় কমিশনের কাছে এসে, তো স্বাভাবিকভাবে তারা তো এই ব্যাপারটাকে নিয়ে সিরিয়াসলি নেবে এবং তারা প্রথমেই আমাদেরকে এই কথাটাই শোনালো এবং নাম ধরে ধরে, আমরা নাম বলতে চাই না ক্যামেরার সামনে, এটা খারাপ লাগবে, কিন্তু নাম ধরে ধরে বলল এই নামে এসেছেন, আবার আসছেন, আবার এটাও বলল সামনে কিছু চ্যানেল বা ইউটিউবের প্রথমে এটাকে এইভাবেই আমাদের চার্জ করা হলো, আপনারা কি কোনো সংগঠন বা কোনো রেজিস্টার্ড সংগঠন থেকে এসেছেন, আমরা ইউটিউবের চ্যানেল থেকে, সেগুলো কিন্তু নয়, বারবার ডিস্টার্ব করা হচ্ছে। এতে তারা কিন্তু প্রচণ্ড তিতিবিরক্ত। এবং এভাবে এতদিন যারা কাজ করতে চান বা যাদের যে বক্তব্য আমরা তো তুলে ধরছি, হ্যাঁ আসুন, আপনারাও আসুন, আমরা তুলে ধরছি, আমাদের সাথে আসুন, আমরা তো সবার বক্তব্য মিটিং করছি, সবাই ঢুকছে, মিটিংয়ে নিজের দাবি জানাচ্ছে, আমাদেরকে জানান, বা আপনারা নিজেরা আসলে তাহলে 2-3 জন এসে ডেপুটেশন দিচ্ছেন। এমনও হয়েছে পরের সপ্তাহে কোন একটা কি বলবো, কোন চ্যানেল নাকি এরকম শোনা যাচ্ছে, আবার ডেট দিয়েছে, আগের সপ্তাহে ডেট হচ্ছে, পরের সপ্তাহে ডেট হচ্ছে, মানে এটা তো খেলার জায়গা না, কিছু পাবো না, এটা তো ক্ষতিটা আমাদেরই হচ্ছে, এতে ক্ষতি সবার হচ্ছে। পিএসসি ওনারা মুখ খুলতে চাইবেন না, বিরক্ত হয়ে যাবেন, বারবার এক জিনিস কেন বলবো, মানে এগুলো তো ঠিক না, তাতে পাবলিক পিএসসি পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা এখানে সবাই পরীক্ষার্থী, এবার সবাই এখানে পরীক্ষার্থী, এখানে কেউ নেতাও নয়, কোনো হাতাও নয়, কোনো চ্যানেল করতে প্রমোট করতেও আসি না, যে আমরা চ্যানেলকে প্রমোট করতে আসছি বা আমার চ্যানেলের নামে ভিডিও বানিয়ে আমার অনেক ইয়ে হবে, সেসবও না। আমরা একটা স্টুডেন্ট, তাদের একটা গ্রুপের নাম আছে, এই হচ্ছে বিষয়। এবার আপনারা বুঝে দেখুন যে কি করবেন, মানে এইভাবে পিএসসির ক্ষতি হবে। আর এবার ওইসব ফালতু কথা, মানে অপ্রাসঙ্গিক কিছু কথা হলো, এবার আসল ডেপুটেশন কপিটা দেখাও। এবার বাকি জিনিস নিয়ে বাকিরা বলা শুরু করুক আস্তে আস্তে। ডেপুটেশন কপিটা সবাই একটু দেখে নিন। হ্যাঁ, এবার এক এক করে বলি। প্রথমে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের পরীক্ষার বিষয়ে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে প্রথমেই আমরা এটা জিজ্ঞেস করলাম, স্যার রিভাইজড কিটা, এত অ্যান্সার কিটা, রেসপন্স যেটা, সেটা আসতে এত দেরি হচ্ছে কেন? তা ওনারা কিছুটা রেগে গিয়েই বললেন যে স্টুডেন্ট পানিপথের প্রথম যুদ্ধ চ্যালেঞ্জ করছে, মানে 100টা কোশ্চেন 100টাই চ্যালেঞ্জ করছে, তো এগুলো তো এক প্রকার বদমাইশি। এতে কি হচ্ছে, এত কোশ্চেন চ্যালেঞ্জ হচ্ছে, এবার তাদের এটা দাবি, এবার আমাদের কথা আমরা বলেছি, তারা তাদের কথা বলেছেন যে এতে দেরি হচ্ছে এবং মিসলেনিয়াসের অ্যান্সার কি, সলিউশন, রিভাইজ কি না আসলে ক্লার্কশিপের কিচ্ছু হবে না, আগে মিসলেনিয়াস তারপরে ক্লার্কশিপ। এবার আসি ওবিসি কেসের জন্য এই দুটো পরীক্ষা কি হতে পারে না হতে পারে। প্রথমেই বলে রাখি, অনেকবার বলা হয়েছে স্যার, বিভিন্ন অন্য বোর্ডের পরীক্ষার রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে স্যার তারা তো পরীক্ষা নিচ্ছেন না, তাদের আগের নোটিফিকেশানে যেহেতু ওবিসি কেসে, তখন স্যার আমাদের আশ্বস্ত করলেন বারবার এটা বলে